টাকা ইনকাম করা যে কতটা কঠিন হতে পারে আজকের ভিডিওটি না দেখলে আপনি তো বিশ্বাসই করবেন না। বন্ধুরা, আপনাকে যদি অফার করা হয় মাত্র 3 মাস কাজ করে আপনি 1 কোটি টাকার বেশি আয় করতে পারবেন, তবে কি আপনি রাজি হবেন? অধিকাংশ মানুষই ভাববেন এটি লটারি জেতার মতো কোনো সুযোগ, কিন্তু দাঁড়ান, এই টাকার পেছনে লুকিয়ে আছে এক হাড়হিম করা বাস্তবতা। একে বলা হয় পৃথিবীর সবথেকে বিপজ্জনক চাকরি, যেখানে কাজের পরিবেশ কোনো আধুনিক অফিস নয়, বরং উত্তর মেরুর বরফ শীতল বেরিং সাগর। আজকের এই এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব সেই মৃত্যুর মিছিলে, যেখানে জেলেরা নিজেদের জীবন বাঁচিয়ে রেখে কোটি টাকা আয়ের স্বপ্নে বিভোর থাকে। চলুন প্রকৃতির সেই নিষ্ঠুর তাণ্ডব দেখে আসা যাক। আমাদের যাত্রা শুরু হয় আলাস্কার উপকূলে অবস্থিত বেরিং সাগরে। এখানকার আবহাওয়া এতটাই অনিশ্চিত যে এক মুহূর্তের মধ্যে শান্ত সমুদ্র হয়ে উঠতে পারে সাক্ষাৎ আজরাইল। শীতকালে এখানকার তাপমাত্রা হিমাঙ্কের 50 ডিগ্রির নিচে নেমে যায়। বাতাসের গতিবেগ এত বেশি থাকে যে সাধারণ মানুষের পক্ষে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাই অসম্ভব। ভাবুন তো, যখন 4 তলা ভবনের সমান উঁচু ঢেউ আপনার জাহাজে আছড়ে পড়ছে আর সেই হাড় কাঁপানো ঠান্ডায় লোনা পানি আপনার শরীরে পড়ার সাথে সাথে বরফ হয়ে যাচ্ছে, তখন কেমন হবে আপনার মনের অবস্থা? এখানে কাজ করা মানেই হলো প্রতি সেকেন্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন এই চাকরির বেতন এত বেশি? কারণ এখানকার লক্ষ্য হলো আলাস্কান কিং ক্র্যাব বা রাজকীয় কাঁকড়া ধরা। এই কাঁকড়াগুলোর চাহিদা বিশ্ববাজারে আকাশচুম্বী। এক একটি সিজনে কোম্পানিগুলো কোটি কোটি ডলার লাভ করে। কিন্তু এই কাঁকড়াগুলো থাকে সমুদ্রের একদম গভীরে, যেখানে পৌঁছানো মানেই হলো সাক্ষাৎ যমদূতের দুয়ারে কড়া নাড়া। এই কাঁকড়াগুলো ধরার জন্য জেলেরা বিশাল বিশাল লোহার খাঁচা ব্যবহার করে, যার এক একটির ওজন প্রায় 400 থেকে 500 কেজি। দুলতে থাকা জাহাজে এই ভারী খাঁচাগুলো নিয়ন্ত্রণ করা অনেকটা মৃত্যুকে আলিঙ্গন করার সমান। এই পেশার সবথেকে ভয়ঙ্কর দিক হলো কাজের সময়। যখন কাঁকড়া ধরার সিজন শুরু হয় তখন জেলেদের হাতে এক মুহূর্তও সময় থাকে না। তারা টানা 20 থেকে 24 ঘন্টা কাজ করে, অর্থাৎ এখানে ঘুমানোর কোনো জায়গা নেই। অনিদ্রার কারণে অনেক সময় জেলেরা হ্যালুসিনেশনের শিকার হয়, অর্থাৎ তারা এমন সব জিনিস দেখতে শুরু করে যা বাস্তবে নেই। এই মানসিক এবং শারীরিক চাপের মধ্যে একটি ভুল করলেই আস্ত শরীরটি লোহা আর দড়ির প্যাচে পড়ে পিষ্ট হয়ে যেতে পারে। এখানে ভুল করার দ্বিতীয় কোনো সুযোগ নেই। সমুদ্রের ঝড় বা ঢেউয়ের চেয়েও বড় শত্রু হলো বরফ। যখন সমুদ্রের লোনা পানি জাহাজের ডেকে আছড়ে পড়ে তখন তা মুহূর্তের মধ্যে বরফে পরিণত হয়। এই বরফ যদি সময় মতো হাতুড়ি দিয়ে পিটিয়ে না সরানো হয় তবে জাহাজের ওজন বেড়ে গিয়ে সেটি মাঝ সমুদ্রে উল্টে যেতে পারে।
একে বলা হয় আইস সেকলিং। জেলেরা যখন শরীর দিয়ে আর কুলাতে পারে না, তখনও তাদের হাতুড়ি চালাতে হয় জীবন বাঁচানোর তাগিদে। ভাবুন তো, 1 কোটি টাকার জন্য আপনাকে হিমাঙ্কের নিচের তাপমাত্রায় লোহার হাতুড়ি দিয়ে বরফ ভাঙতে হচ্ছে। একে কি আপনি চাকরি বলবেন নাকি নরক যন্ত্রণার পরীক্ষা? পরিসংখ্যান বলছে এই পেশায় মৃত্যুর হার সাধারণ যে কোনো চাকরির চেয়ে প্রায় 80 গুণ বেশি। প্রতি সপ্তাহে অন্তত একজন ছেলে সাগরের গভীরে হারিয়ে যান। বেরিং সাগরের পানি এতটাই ঠান্ডা যে কেউ যদি জাহাজ থেকে পড়ে যায় তবে মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে তার শরীর জমে পাথর হয়ে যায়। উদ্ধারকারী দল আসার আগেই মৃত্যু নিশ্চিত। যারা এই কাজ থেকে জীবিত ফিরে আসে তারা আর আগের মতো থাকে না। একাকিত্ব আর ভয়ঙ্কর স্থিতি তাদের সারা জীবন তাড়া করে বেড়ায়। এক কোটি টাকা হয়তো অনেক বড় অঙ্ক, কিন্তু জীবনের চেয়ে বড় কি আর কিছু আছে? আপনি কি এই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর চাকরির ঝুঁকি নিতে চাইবেন, নাকি আমাদের মতো সাধারণ জীবনই আপনার পছন্দ? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন সব শিহরণ জাগানো ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।